জয় ভবা ভবা পাগলার জীবন কথা পাঠ করে চলেছি। ভবা পাগলার পার্থিব পাঠশালা। ভবা পাগলা ছোট বালক ভবেন তখন ভর্তি হয়েছেন সারদাচরণ এরিয়ান্স ইনস্টিটিউশন, তখন এরিয়ান স্কুল বলে পরিচিত। তা সকালবেলা তিনি বেরিয়ে যাবেন, এদিকে বৌদি সকালে ভাত দেবেন, আর এদিকে তাড়াহুড়োয় ভাত খাওয়ার সময় এদিকে সেদিন একটা তার পছন্দসই চিতল মাছ আনা হয়েছিল। তাড়াহুড়োতে চিতল মাছ রান্না হয়নি। বৌদিকে হাঁক দিয়ে বলল, বৌদি আমার জন্য চিতলের পেটিটা রেখো, আমি এসে ভাত খাবো বলে তাড়াতাড়িতে তিনি স্কুল চলে গেলেন। স্কুল থেকে ফিরলেন, ফিরেই বইপত্র ভবেন তার ঘরে রেখে দিলেন। বই রেখে হাত মুখ ধুয়ে বৌদিকে আবার বললেন, কই দাও আমার চিতলের পেটি দিয়ে ভাত দাও বৌদি। বৌদি রাধা কুণ্ড তো একটু অপ্রস্তুত, তার তো মনেতে ছিল না তিনি তো তার স্বামীকে সে চিতলের পেটি দিয়ে দিচ্ছেন। কই বৌদি এখনো এলে না? চিতলের পেটি বোধহয় তোমার স্বামীকে খাইয়ে দেওয়া হয়েছে না, এই বলেছেন। আর এদিকে পাশের ঘরে মা গয়া সুন্দরীর কানে গেল কথা। কি রেগে তিনি ঘর থেকে বেরিয়ে ভবেন্দ্রকে, তুই কি যা ভেবেছিস তাই বলবি? ভব্যতা সভ্যতা কোনো দিন শিখবি না, লঘু গুরু জ্ঞান থাকবে না তোর, মুখে যা আসবে তাই বলবি সবাইকে। গয়া সুন্দরীর এই পুত্র অপরের রাগের ধার কিছুই কমে না। বললেন, কেন? আমি বলে যাইনি পেটি আমার জন্য রেখে দিতে? তবে কেন স্বামীকে সব খাইয়ে দিলেন? মা আরও রেগে উঠলেন, আয় তোর দাঁতের গোড়া আজই ভেঙে দি, বড় ভাজকে যা খুশি তাই বলবি। ভবেন আর অপেক্ষা না করে তার ঘরে গিয়ে ঢুকলেন। কিন্তু গয়াসুন্দরী সত্যিই রেগে গেছেন। তিনি তড়িতে ভবেনের ঘরের দরজার বাইরের শিকল তুলে দিয়ে সত্যি মশলা বাটার নোড়াটি নিয়ে ছুটে এলেন। ভাবলেন, পুত্রের একটু শিক্ষা হওয়া দরকার, একটু শাসন করা দরকার। তাই আয় তোর দাঁতের গোড়া আজই ভাঙি এই নোড়া দিয়ে। ভবেনের ঘরের একটা জানলা খোলাই ছিল উঠোনের দিকে। মায়ের সবই তার চোখে পড়ছিল ঘর থেকে। পুত্র শুধু দেখছিলেন না, বোধ করে ফুঁসছিলেন মনে মনে। সেই মুহূর্তে অলৌকিক ক্ষমতার অধীশ্বর বুঝি জাগ্রত হলেন বালকের দেহ মনে। সেই খোলা জানলার লোহার গরাদের মাত্র 3 ইঞ্চি ফাঁকা পরিসরের মধ্যে দিয়ে মুহূর্তে ভবেন্দ্র তার দেহ সংকোচন করে সক্রোধ ভঙ্গিতে আরও বলে উঠলেন, বালক মনে রেখো মা, জন্মেই যে কথা কয় সে শিশু মনুষ্য নয়। আজ এই পর্যন্ত, আবার আগামীকাল। জয় ভবা।